বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা, যিনি মাস্টার্স পাশ করে চাকরির পিছনে না ছুটে 1 বিঘাতে উনি একটা প্রজেক্ট করেছেন। তো এই যে প্রজেক্টটা দেখছেন, এই প্রজেক্টে উনি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি 1717 মরিচের আবাদ করেছেন। আজকে আমি ওনার ক্ষেতটা দেখতে আসলাম। আজ 12ই জুলাই 2025, রোজ শনিবার। এখন বাজে সময় 5টা 15। তীব্র তাপমাত্রা, আজকে কোনো বৃষ্টি নেই। দেখছেন দর্শক, এই যে জমিতে পানি দিচ্ছে খোকন ভাই। তো একটু খোকন ভাইয়ের সাক্ষাৎকারটা নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি যে ডিজি 1717 আবাদ করলেন, মানে কি চিন্তা করে করলেন? কে আপনাকে এই পরামর্শ দিল? মানে গত বছর যে মরিচের যে একটা দুর্যোগ গেছে গত বছর, যে লাস্ট টাইমের দিকে প্রায় মনে করেন যে 300-400 টাকা করে মরিচ গেছে গতবার। তা আপনাদের কোম্পানির এই যে জুয়েল ভাই, সে আমার খোঁজ দেয় যে হচ্ছে মিঠাপুকুরে এই যে লুলু ভাই মরিচ লাগাইছিল ধাপের হাটে। তবে তার লবিংয়ে যোগাযোগে আমি হচ্ছে ভাইয়ের হচ্ছে মরিচ দেখতে যাই। যাতে আমি মনে করেন যে ওনার মরিচ দেখে আমার মানে খুবই ইচ্ছা হয় যে আসলে ও যেভাবে মরিচ করছে ওইভাবে আমার মরিচ করার মনে করেন যে খুবই ইচ্ছা হয়। যে আমি প্রায় প্রতিবার আমি মরিচ করি 7 বিঘে 8 বিঘে। তো দেখি যে প্লান্টেনে যদি 2 বিঘে করা যায়, তা 7 বিঘে করার কোনো প্রকার দরকার নেই। ঠিক আছে, এই 2 বিঘে আমি প্লান্টেনে মরিচ করলাম, আর 2 বিঘে অন্য আবাদ করলাম বা অন্য ফসল আমি করলাম, তাহলে আমার মনে করেন যে হচ্ছে মোটামুটি ভালো হলো। আচ্ছা, তা এই যে এইখানে আমাদের এই ডিজি 1717 কতটুক জমিতে আপনি আবাদ করেছেন? আপনাদের মনে করেন যে তাও প্রায় 3.5 বিঘার মধ্যে আমি লাগাইছি। 3.5 বিঘা? হ্যাঁ, এখানে এই জমিতে 1 বিঘা আছে, আর ও পাশের জমিতেও আমি লাগাইছি। আচ্ছা, তো এই যে আমরা গাছটা দেখছি, এই গাছের বয়স কতদিন? 2 মাস। 2 মাস, 4 দিন গাছের বয়স। তো এই যে তীব্র তাপমাত্রা আমি দেখতেছি, দেখেন দর্শক, খোকন ভাই একদম ঘাম চুয়ে চুয়ে পড়ছে আমাদের জুয়েলের। তো এইরকম গরমের মধ্যে, যেখানে একটা বিপর্যয় চলছে আর কি ওয়েদারের, তো এর মধ্যে যে আমাদের এই যে ডিজি 1717 এই রকম সতেজতা নিয়ে এখনো টিকে আছে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? বলেন খোকন ভাই। না, মরিচ বাজারে যতগুলো মরিচ আছে তার মধ্যে মোটামুটি এখন আপনার যে প্লান্টেনার যে ডিজি 1717 এটাই ভালো। সবাই দেখতে আসতেছে গ্রামের, মনে করেন যে সবসময় আসে, সবসময় লোকজন আসে দেখার জন্য আসে, যে আসলে সবাই বলে যে অন্য কোম্পানির থেকে মরিচটা ভালো, কালো এবং বাজারে ভালো যায় আর কি। আচ্ছা, একদম গাঢ় সবুজ রং এবং মরিচের যে সাইজ, ভোক্তারা যে সাইজটা পছন্দ করে সেই সাইজেরই মরিচ, এই তো। তো এ পর্যন্ত আপনি কয়বার ফল তুলেছেন? আমি 2 বার ফল উঠাইছি, প্রথম 3 মণ, পরে 3 মণ মরিচ উঠাইনি। হ্যাঁ, সবগুলাই কমলা, দুটো একটা করে। আচ্ছা, ওই যে গোড়াতে যে কিছু আসে, হ্যাঁ ওটা। এখন যেটা আপনি হারভেস্ট করবেন, এটা হলো মূল হারভেস্ট, তাই না? হারভেস্ট শুরু হবে। তো তাতে কি রকম আশা করছেন আপনি? তাতে আশা করতেছি যে এবার ইনশাআল্লাহ এবার তা তো 15 মণ হওয়া লাগে। 15 মণ, মানে এইবার আপনি 15 মণ ওঠার জন্য আশা করতেছেন। তো সব মিলিয়ে এই গ্রামে কি মরিচের যারা অন্যান্য কৃষক আছে, তারা এই ক্ষেতটা দেখে কি বলতেছে? ভালো বলতেছে, সবাই আসতেছে, বলতেছে যে না, সামনে বারে এটাই আবাদ করা লাগবে, এটাই আবাদ করতে হবে। হ্যাঁ, এটাই করতে হবে। আচ্ছা, তো এই যে আপনার যারা মরিচ আবাদ করবে, এই মাসে অনেকেই আবাদ করবে বা সামনের মাসে করবে, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এদের উদ্দেশ্যে এটাই বলবো যে 1717 মানে এটা কিন্তু আসল সিজন না। আমরা যেটা জানতে পারি আপনাদের কোম্পানি, যে এটা আসল সিজন হচ্ছে এখন থেকে শুরু। জি। এই সময় যদি এর মানে ফলাফল এটা হয়, তাহলে সামনে আর কিছু বলার হয় না, যে সামনে তাহলে আরো ফলাফল ইনশাআল্লাহ ভালো হবে, আরো ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিচ্ছেন। দর্শক দেখছেন যে খোকন ভাই আজকে পানি দিচ্ছে জমিতে। তো ধন্যবাদ খোকন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কোনো দিকে নজর না দিয়ে নিশ্চিন্তায়, যারা বিশ্বাস না করেন তারা অন্তত 500 গাছ লাগে মনে করেন যে আপনারা হচ্ছে দেখেন যে আসলে এর কোম্পানিটা কেমন। প্লান্টের প্রত্যেকটা মনে করেন কোম্পানির যে বিসি আছে সব বিসিই ভালো। আমি এবার করলে লাগাছিলাম নিচু জমিতে, আমি প্রায় 1.5 লক্ষ টাকা করলে বিক্রি করছি 70 শতক জমি থেকে। মুঘল লাগাছিলাম 1,70,000 টাকা বিক্রি। তারপর আমার মনে করেন আরো 20,000 টাকা বিক্রি করা গেল না, কিন্তু পানি জমে মনে করেন করলেটা নষ্ট হয়ে গেছে। তারপর আসলে খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ খোকন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।